সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধ, হামলা, পাল্টা হামলা, নানান ধরনের আন্দোলন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। বলা চলে সাম্প্রতিক বিশ্ব এক উত্তেজনাপূর্ণ অস্থিরতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা থেকে এশিয়া, এমনকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির আকাশেও বর্তমানে অস্থিরতার পারদ জমতে শুরু করেছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে যেভাবে পারছে অস্ত্র মজুত করছে, নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে চাইছে। দক্ষিণ এশিয়ার পরাশক্তির দুই দেশ ভারত ও পাকিস্তানও সেই তালিকায় নাম লিখিয়েছে। তারা সমান তালে তাল মিলিয়ে অস্ত্র সংগ্রহ করছে। এবার নিজেকে আরও শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে নতুন কৌশল নিয়েছে পাকিস্তান। প্রশ্ন হচ্ছে, কি সেই কৌশল? এতেই কি ভারত ঘাবড়ে যাচ্ছে? এসব প্রশ্নের উত্তর সহ পাকিস্তান বহরে নতুন অস্ত্র মজুদের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান। 1947 সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীন হয়। একই সময়ে সৃষ্টি করা হয় পাকিস্তান নামক রাষ্ট্রটির। স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকে চলছে দেশ দুটির মধ্যে বৈরিতা। বহির্বিশ্বের চিরশত্রুর তকমা পেয়েছে এই ভারত পাকিস্তান। কাশ্মীর বিরোধ, 1965 সালের যুদ্ধ, 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ, 1999 সালে কার্গিল সংঘর্ষ, নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ তো রয়েছেই। এর মাঝে সন্ত্রাসী ইস্যুতে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চরমে। আবার প্রতিবেশী দেশ দুটির মধ্যে শুরু হয় সীমানা নিয়ে বিরোধ, যা এখনও চলছে। সাথে তো পারস্পরিক অবিশ্বাস রয়েছেই। বহুবার উভয় দেশ আলোচনায় বসেছে সম্পর্ক স্বাভাবিক করতে, কিন্তু শেষ পর্যন্ত তা ভেস্তেও গেছে। বিশ্বের বিভিন্ন স্থানে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে পাকিস্তান ও ভারত, অথচ তারাই নিজেদের মধ্যে শান্তি বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। দেশ দুটি জনগণের শান্তি ও কল্যাণ বৃদ্ধির জন্য বিরোধগুলো নিষ্পত্তি করতে পারছে না। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ দুটির ব্যবসা বাণিজ্য আর সাধারণ জনগণ। বিভিন্ন দেশের সামরিক শক্তি সংক্রান্ত ইউরোপ ভিত্তিক বিশ্লেষণধর্মী সংবাদ মাধ্যম armedforces.eu জানিয়েছে, 145 কোটি জনসংখ্যার দেশ ভারতের বর্তমান সামরিক বাজেট প্রায় 75 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে 24 কোটি লোকের দেশ পাকিস্তানের সামরিক বাজেট 10 বিলিয়ন ডলার। সংবাদ মাধ্যমটির তথ্য বলছে, ভারতের 172টি, পাকিস্তানের 170টি পরমাণু অস্ত্র রয়েছে। প্রতিবেশী দেশ দুটি একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত, বিশেষত সামরিক শক্তি অর্জনের দিক থেকে। এবার সেই প্রতিযোগিতায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। ভারতকে টেক্কা দিতে পাকিস্তান নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, আর এতেই মাথা খারাপ হয়েছে ভারতের, এমন দাবি পাকিস্তানের। মধ্যরাত, পাকিস্তানের দুর্গম অঞ্চল, চারদিকে যেন গা ছমছম ভাব। এর মধ্যে হঠাৎই আকাশে জ্বলে উঠল আলো, প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল পুরো এলাকা। চারদিকে ছড়িয়ে পড়ল উত্তেজনা। পরে জানা যায় পাকিস্তানের সেনাবাহিনী সফলভাবে পরীক্ষা চালিয়েছে ফাতা-2 ব্যালিস্টিক মিসাইলের। স্বল্প পাল্লার এই মিসাইল একদিকে যেমন পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে, তেমনি উদ্বেগ বাড়িয়েছে প্রতিবেশী দেশ ভারতের। নতুন ফাতা মিসাইলের রেঞ্জ 400 কিলোমিটার, যেখানে এর আগে সংস্করণ ফাতা-1 মাত্র 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারত। পাকিস্তানের দাবি এটি একটি গাইডেড মিসাইল, যা স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম দ্বারা পরিচালিত। মিসাইলটি ওড়ার সময় গতিপথ অনন্য হওয়ায় এটি শনাক্ত করা খুবই কঠিন। এমনকি পার্শ্ববর্তী দেশের এয়ার ডিফেন্স সিস্টেমও ধরা পড়বে না বলে দাবি করা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে।
পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া থেকে পাওয়া ভারতের ট্রিয়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেমও ফাতা-2 মিসাইল শনাক্ত করতে পারবে না। এই মিসাইলের লক্ষ্য বিচ্যুতি অত্যন্ত কম, যা এটিকে আরও মারাত্মক করে তুলেছে। সামরিক বিশ্লেষকদের মতে ফাতা-2 পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতায় গুরুত্বপূর্ণ সংযোজন। এটি শত্রুপক্ষের সামরিক স্থাপনার গভীরে প্রবেশ করে সেতু, সামরিক ঘাঁটি, যোগাযোগ ব্যবস্থা ও কন্ট্রোল সেন্টার ধ্বংস করতে পারে। আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের সুরক্ষার মধ্যেও এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকরা বলছেন, একাধিক ক্ষেপণাস্ত্র, রকেট সিস্টেম এবং আত্মঘাতী ড্রোনের সঙ্গে একযোগে ফাতা-2 উৎক্ষেপণ করলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হবে। মোবাইল লঞ্চারের মাধ্যমে উৎক্ষেপণ করা হলে শত্রুপক্ষের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও এটি শনাক্ত করা কঠিন হবে, যা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ হবে বলেই মনে করছেন সামরিক বোদ্ধারা। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, লক্ষ্যবস্তুতে টার্গেট করার সক্ষমতার কারণে এই মিসাইলের লক্ষ্য বিচ্যুতি খুবই কম। গাইডেড মিসাইল সিস্টেম ফাতা-2 মিসাইলটি শত্রুপক্ষের সামরিক স্থাপনার গভীরে গিয়েও হামলা চালাতে সক্ষম, যা সক্ষমতা বাড়িয়েছে এমন দাবি পাকিস্তান সেনাবাহিনীর। সামরিক বিশ্লেষকরা বলছেন, ফাতা-2 মিসাইলের গুরুত্বপূর্ণ সক্ষমতা শত্রুপক্ষের জন্য চিন্তার কারণ। এই মিসাইল অন্যান্য ক্ষেপণাস্ত্র, রকেট সিস্টেম আর আত্মঘাতী ড্রোনের সঙ্গে একযোগে উৎক্ষেপণ করলে শত্রুপক্ষের জন্য অনেক চ্যালেঞ্জ হবে। 2004 সালে কোল্ড স্টার্ট ডক্ট্রিন ঘোষণার পর থেকেই পাকিস্তান অপ্রত্যাশিত সামরিক হামলার আতঙ্কে রয়েছে। এর ফলে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সামরিক প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে। ফাতা-2 মিসাইলের সফল পরীক্ষা পাকিস্তান ও ভারতের মধ্যে অস্ত্র প্রতিযোগিতার নতুন দিগন্ত খুলে দিয়েছে, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।